কতগুলো ইন্দ্রিয় আছে সেদিনকে অনেকবার বলেছি। ইন্দ্রিয় কটা আছে? 11। কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। তার যে কোনো একটা ইন্দ্রিয় কি করে দিতে পারে? আমাদেরকে অন্যদিকে পরিচালিত করতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? ইন্দ্রিয়গুলো দমন করতে হবে। হ্যাঁ, যেমন আমাদের ভিতরে যে অসুর আছে, অসুরটাকে কি করে দমন করতে হবে? অসুরটাকে মারতে হবে। ভিতরে কি করে মারবে? হ্যাঁ, জপের দ্বারা। বলুন আপনারা। 4টা নিয়ম পালন করে। 4টা নিয়ম মালা। আর বলুন। হ্যাঁ, মন থেকে। আচ্ছা দাদা আপনি বলুন। ভেতরে অসুর আছে, সুর আছে, অসুর আছে। কি আছে? দুটোই আছে। দেবতাও আছে, আবার অসুরও আছে। তো অসুরটাকে না মারলে দেবতারা উঠতে পারছে না। তো অসুরটাকে মারতে হলে কি করে মারবো? বুকটা কি চাকু দিয়ে ফেটে দেবো? সংগ্রাম করতে হবে। নামের দ্বারা না। হ্যাঁ, ওকে কি করতে হবে? ওর অসুরের খাবারটা বন্ধ করতে হবে। যেমন যদি আমাকে আমার কোনো 25 দিন খাবার না দেয়, আমি এমনি ফিনিশ হয়ে যাবো। হবো না? হ্যাঁ, এমনি ফিনিশ হয়ে যাবো। তো সেরকম কি করতে হবে? ওদের খাবারটাকে বন্ধ করতে হবে। তো ওদের খাবারটা কি? অসুর কি খায়? দুধ খায়, ঘি মাখন খায়। হ্যাঁ, হ্যাঁ কি না? ওদের রক্ত চাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই খাবার গুলো বন্ধ করতে হবে। তবেই বলছে ইন্দিরা নাম হি চরতাম যত মন অনুবিধি হতে। ওই যেমন প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে দেয়। কোন কোন সময় নৌকা যখন মাঝ নদীতে চলে, তখন কি হয়? কোন কোন সময় বায়ুর প্রভাবে নৌকাকে অস্থির করে দেয়। করে দেয় না? করে দেয়। সেই রকম যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ে আকর্ষণ ও মন অসংযত হয়ে যেতে পারে, অস্থির করে দিতে পারে, মনকে সংযতের বাঁধ ভেঙে দিতে পারে। তাই প্রজ্ঞাবান মানে তার প্রজ্ঞাকে, তার জ্ঞানকে হরণ করতে পারে। কি বলছে? ভগৎ ভক্ত যদি তার সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবা নিয়োজিত না করেন, প্রত্যেকটা ইন্দ্রিয়কে কোথায় ঢোকাতে হবে? কোথায় লাগাতে হবে? ওগুলোকে ভগবানের চরণে। যদি না লাগাতে পারি তাহলে কি হতে পারে? যেটা কোনো একটা ইন্দ্রিয় জড় সুখ উপভোগ করার প্রয়াসী হয়, আমাদেরকে মনে রাখতে হবে সবসময় জড় বিষয়ের প্রতি আকর্ষণ আমাদের চলবে না। আমাদের দুঃখ হয়। জড় বিষয় বলতে আমাদের সন্তান, সন্ততি, ধন সম্পদ, আরো কত কি আছে যেগুলো প্রকৃতির থেকে তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে জড়। কারুর হয়তো সন্তান হারিয়েছে, কেউ তো সন্তান কথা শুনছে না, অনেক রকম মানসিক যন্ত্রণা, দৈহিক যন্ত্রণা সে পাচ্ছে। হ্যাঁ, একটাই তার পিছনে কারণ, এই জড় আসক্তির পিছনে থাকার ফলে। তাই আমাদের কি করতে হবে? এই জড় আসক্তি থেকে দূরে থাকতে হবে। জড় আসক্তির সাথে আমাদের কোনো সঙ্গ নেই। আমাদের একটাই চিন্তা, কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। কিন্তু আমরা সেটা মনে করছি না। আমরা শরীর 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 করে যাচ্ছি না। শরীরের চিন্তা করছি সব সময়। শরীরটা কি হবে? বেলুন টেলুন কোথায় কোথায় চলে যাচ্ছি না? তো এই দেহের চিন্তাটা আমরা বেশি করছি। কিন্তু আমাদের কাজ চিন্তা করতে হবে। কাজ চিন্তা করতে হবে? আমার ভেতরে যিনি আছে, কে আছে? আত্মার চিন্তা করতে হবে। কারণ আমরা কে? আমরা কে? আমরা হচ্ছে আত্মা। তা আমরা দেহের চিন্তা করে। একজন ব্যক্তি একটা ইংরেজিতে কি বলে? পটি। কি বলে ইংরেজিতে? পটি। পায়খানাকে পটি বলে। পটি দেখে পরে থুতু ফেলে দিয়েছে। পটিটা বুঝে, তুই থুতু ফেলে কেন? এটা আমাকে কি গন্ধ? বুঝি গন্ধ? তোকে দেখে আমার থুতু ফেলতে মনে হয়। তোর গায়ে কি গন্ধ? বুঝি আমার গায়ে গন্ধ? সেন্ট মেখেছি, আমার গায়ে কোথায় গন্ধ ফেলে দেয়? তোর শরীরে যাওয়ার ফলে তো আমার গন্ধটা হচ্ছে। কিরকম?
চালের কেমন গন্ধ? গোবিন্দ ভগতের কেমন গন্ধ? মাখনের গন্ধ কেমন? তো এগুলো কত সুন্দর, কিন্তু যেই শরীরে যাচ্ছে আমার দুর্গন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কে খারাপ? তুই খারাপ না আমি খারাপ? শরীরটা ভেতরটা খারাপ হয়ে আছে আমাদের, নোংরায় ভর্তি, খালি আবরণ ঢাকা আছে আমাদের। সেটা চিন্তা আমরা করছি না? করা চলবে না। আমাদের কি করতে হবে? জীব কৃষ্ণ নিত্য দাস, জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আমাদেরকে চিন্তা করতে হবে এটা। তাই আমাদেরকে সবসময় তার সঙ্গে থাকতে হবে। তার সঙ্গে থাকতে হলে কি করতে হবে? এই ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে। চাইছে ইন্দ্রিয়, একটু নেচে আছি ডিজেটাতে, তারপর কীর্তনটা শুনবো, মনে হচ্ছে, এখনো মনে হচ্ছে বাচ্চাগুলো পালালো, কোথায় গেল বলুন তো? যেখানে বাজছে সেখানে চলে গেল। হ্যাঁ, ডিজেটা বাজছে, নেচে আসি, তারপর এখানে করবো। আমাদের মনে হচ্ছে যে এটা বন্ধ হয়ে ওইটা শুনিলি গানটা, ওই গানটাতে ফুটো করে দেবে, আর এই গানটাতে ভেতরটাতে আনন্দ দেবে। কোনটা শুনবেন? ওই গানটা কানটা খারাপ করবে, আর ওই গান এই গানটাতে গানটাকে আরো সুন্দর করে রাখবে। জড় আসক্তি চলবে না আমাদের, একদম না। তাই এখানে বলছি, যদি কোনো একটা ইন্দ্রিয় যদি জেগে যায় তো প্রজ্ঞা মানে মানে বুদ্ধিকে হরণ করে। যেমন নদীতে কোনো নৌকা যখন মাঝ নদীতে থাকে, হাওয়া যেমন তাকে বিচলিত করতে থাকে, সেরকম একটাও যদি ইন্দ্রিয় আমাদের 11টার মধ্যে একটা ইন্দ্রিয় যদি হয়ে যায়, জেগে যায়, তো আমাদের বুদ্ধিকেও নষ্ট করে দিতে পারে। তো ভগবত ভক্ত যদি সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবা নিয়োজিত না করেন, যদি তার কোনো একটা ইন্দ্রিয় জড় সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলে তার মন ভগবানের শ্রী চরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাহলে আমাদের চিন্তা করতে হবে, একটা কি চিন্তা করতে হবে? ভগবানকে চাই, ভগবানকে চাই না। ভগবান সবাই চাইতো নাকি? ভগবানকে চাইতে গেলে, পেতে গেলে ইন্দ্রিয়গুলোকে দমন করতে হবে। তার মধ্যে দুটো জিনিস খুব কঠিন, যেটা আমি পাঠে বলি। কি কি বলি পাঠে? হ্যাঁ, দুটো জিনিস কিন্তু ছেড়ে দিতে হবে, লাভ আর লোভ। হ্যাঁ, লাভ আর লোভ দুটো ছাড়তে হবে। হ্যাঁ, ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে। মহারাজ অম্বরীশের ভগবত ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই, তার মতো আমাদেরও সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবা নিয়োজিত করতে হবে। এই রাজা মহারাজা অম্বরীশ কি করত? সারাদিন কি করতেন তিনি? বলো, কি করতেন অম্বরীশ? রাজা অম্বরীশ সারাদিনে 24 ঘন্টায় তিনি কি করতেন? ভগবানের সেবার সঙ্গে যুক্ত থাকতেন। তিনি নববিধা ভক্তি করতেন। নববিধা ভক্তি কোনটা কোনটা? না বলো, তারা বলবে না, বলুন। নববিধা ভক্তি কোনটাকে বলে? ছেলে ছেলে করলে সবটাই ভুলে যাবে। বলুন কোনটা মাতাজি? শ্রবণম কীর্তনম বিষ্ণু। হ্যাঁ বলুন। শ্রবণম কীর্তনম বিষ্ণু, পাদ সেবনম অর্চনম বন্দনম সৌখ্যম, দর্শম আত্মনিবেদনম। শ্রবণম কীর্তনম বিষ্ণু, শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সৌখ্যম আত্মনিবেদনম। তাহলে 9টা হয়ে গেল। কে করতো এটা? অম্বরীশ মহারাজ। তাহলে অম্বরীশ মহারাজ সারাদিনের সব কাজগুলো ভগবানের জন্যই করতেন। সেরকম আমরা যদি ভগবানের জন্যই আমরা যেসব কর্মই করি না, কারণ আপনারা কাজ করছেন, কাজ করেন কিনা? সকালে উঠে কি করেন বলুন? আপনারা উঠে মুখ হাত ধুয়েন, বাথরুম যান, বাথরুম থেকে আসেন, স্নান করেন, স্নান টান করে নাম করেন, বাস। তাহলে নাম করা হয়ে গেল, মানে বাস। আর কি? এটা তো করে নিচ্ছে, আর এরপরে কিছু নাই। সব কিছু করেন, নাম না করেন, তাহলে সব দিনটাই বেকার। আর যদি সব করেন, সব না করেন, যদি নাম করেন, তাহলে কিন্তু অরিজিনাল। তাই কি বলছে?
তার মতো আমাদেরও সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবা নিহিত করতে হবে, তাহলে মন একাগ্র হয়ে ভগবানের শ্রী চরণে সমাধিস্থ হবে। কেননা সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। তাহলে মনকে নিয়ন্ত্রণ করার কৌশল কি? আচ্ছা, মন্ত্র মানে কি? মনকে যিনি ধারণ করতে হবে সেই হচ্ছে মন্ত্র। তাহলে মনকে ধারণ করার ক্ষমতা কার আছে? আমরা যেটা করি সেটা কি? হরিনাম মহামন্ত্র। তিনি আমাদের মনকে ধারণ করার ক্ষমতা তার আছে। তাহলে আমাদের কিসে ইন্দ্রিয়গুলোকে সংযম করার পন্থা? ইন্দ্রিয়গুলো সংযম করবো কিসে? যদি আমরা হরি নামের সঙ্গে যুক্ত থাকি, সাধু সঙ্গ করি, তবে না ইন্দ্রিয়গুলো সংযম হবে। হ্যাঁ, সাধু সঙ্গ করতে হবে। যেখানে কৃষ্ণ কথা সেখানে যেতে হবে। কানটাকে কেমন করে রাখতে হবে? কৃষ্ণ কথা শুনে কানটা কেমন করতে হবে? কানকে কেমন করে রাখতে হবে বলুন? কানকে কেমন করতে হবে? কানকে সমুদ্রের মতো করে রাখতে হবে। কারণ সমুদ্র কি করে? সব জিনিস নিজে সামায়িত করে। হ্যাঁ, সমুদ্রতে যদি কোনো নদীর জল যায়, দামোদর, অজয়, কত কিছু আছে, ময়ূরাক্ষী, কত নদী আছে, সব জল যাচ্ছে কোথায়? সমুদ্র বলে যে আমি দামোদরের জলটা নেব নাই? বলে কি? বলে না অজয় নদীর জলটা নেব নাই বলে? যা আছে সব বলে আমাকে দাও, একবার আওয়াজ করে। সেরকম কানটাকে করে রাখতে হবে। যেখানে কৃষ্ণ কথা সেখানেই চলো। কৃষ্ণ বলো সঙ্গে চলো, কৃষ্ণ বলো সঙ্গে চলো। তবেই আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করা যাবে। জোর করে করা যাবে না। জোর করাটা পেট খারাপ হলে চপ খাওয়া বারণের মতো হয়ে যাবে। পেট খারাপ হয়েছে, চপ খাওয়া চলবে না। পেট ঠিক হয়ে গেলে আবার চপ খেতে আরম্ভ করবো, সেরকম করা চলবে না। আমাদের কেমন করতে হবে? ভগবানের সেবার সঙ্গে যুক্ত থাকতে গেলে এই ইন্দ্রিয় সংযম আমাদের আপনা আপনি হয়ে যাবে। তস্মাৎ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং হে মহাবাহ, যারা ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। তাহলে কি বলছে? ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে, ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় বিষয় থেকে কোনগুলো বোঝাচ্ছে? সোনা, হ্যাঁ সোনা, গোল্ড দেখে কেমন লাগে? পরিচয় আমি যদি একটু পড়তাম, তা আমি পড়তে গেলে আমার ক্ষমতা নাই, আমার কর্মফল খারাপ। আর আমি যদি পরিবার চিন্তা করতে কি করতে হবে? চুরি করতে হবে। চুরি করলে ধরা পড়লে থাকতে হবে কোথায়? কোথায় থাকতে হবে? জেলে থাকতে হবে। কেন? ওখানে লোক পরিচয় আমি করার চেষ্টা করি না কেন? লোক বললে মুশকিল। মাছ যারা ধরে তারা কিসের টোপ যায় বলো তো? কেঁচার টেপ। কেঁচা দেয় না? কেঁচো হ্যাঁ, কেঁচোর টেপে মাছ কি করে? ছট করে কেটে চলে যায়, যায় না? আর খাওয়ার ফলে কি হয়? তো তাহলে লাভে অতি লোভে বিনাশ। তাহলে পাপে অতি লোভে তাঁতি ডুবের কথা আছে না? ঠিক সেরকম আমাদের লোভ থেকে দূরে থাকতে হবে। তাই এখানে বলছে হে মহাবাহ, যা ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। তিনি কিন্তু স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয় দমন, যেমন ইন্দ্রিয় দমন বলতে কোন ছেলে, যেমন ধরুন আজকে কি হচ্ছে ওদের বাড়িতে? সাধারণ কি আনন্দ, ধুমধারাক্কা বাজনা বাজছে। মনে করুন, রাখবেন না, আপনাকে বোঝাতে বলছি, করতে পারেন। আরেকটা ডিজে বাজান, আরেকটা নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। এখানে বাজান, কোনো কথা নেই। কিন্তু আমি বলছি, বুঝাচ্ছি, এইগুলো এই যে ডিজে বাজালে কি হবে? এই যে ডিজেটা বাজালো আনন্দ, কিসের ক্ষণিকের আনন্দ। 2 ঘন্টা পর যখন ডিজের পয়সা দিতে হবে, হ্যাঁ তোর কাছে আছে 200 টাকা, খুঁজে পড়াবে, তখন লাভ করে দিলাম, তোকে দিয়ে দেবো, এই কাজ করবো, দিয়ে দেবো, এখন আছে বললো নাই। তো দেখ না তোর মায়ের কাছে আছে কিনা, তোর বাবার কাছে আছে কিনা, ভাইয়ের কাছে আছে, খুঁজে পড়ে আমার লাভ, টেনশন নিবে। ওটা না বাজালেও বাচ্চা হবে, আর বাজালেও বাচ্চা হবে। আপনি বলুন, ডিজে বাজালে ছোটা বাচ্চা হবে? তো কুটুম এসছে, কুটুমকে খাওয়াই দিতে যাবে, ঘর বেটা বাচ্চা গেছে।
আমার তো মনে হচ্ছে যে নেচে চলে আসে। হরে কৃষ্ণ। ও আচ্ছা, ওষুধ খেয়েছে না? না সে ঠিক আছে, ভালো করেছে। না সে ঠিক আছে, তুমি বারণ করো কি বটো ভাই। না, না। কালকে একটা পাঠে বলছিলাম, একটা মানে মদ খাওয়ার লোকের সঙ্গে দেখা গেলাম, ভাই তুমি ডেলি যে মদ খাবে তুমি কবে খাও না বলো দেখি। বলছি আমি সপ্তাহে 2 দিন খাই না। বলছি কবে কবে খাও না ভাই তুমি বলো। যেদিন সূর্য উঠে সেদিন খাই, আর যেদিনকে জল পড়ে সেদিনকে খাই, বাদ বাকি দিন বেলা খাই না। যেদিন সূর্য উঠে সেদিনকে খাই, আর যেদিনকে জল পড়ে সেদিনকে খাই। তো ডেলি খাবে, আর যেদিনকে জল পড়ে সেদিনকেও খাই। হ্যাঁ না সে ঠিক আছে। নিত্যম মদ সে বয়া, নিত্যম ভাগবত সে বয়া, মদ সে বয়া। হ্যাঁ কি সুন্দর, যাই খুব ভালো ভালো। তো বলছে কি কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবার সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের বেগগুলিকে দমন করা যায়। যেটা বলছিলাম, সবকিছু সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাতে হবে। যেমন অম্বরীশ মহারাজ দেখিয়ে দিয়ে গেছেন, কি করতেন? চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করতেন, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করতেন, নাক দিয়ে ভগবানের চরণের ঘ্রাণ শ্রবণ করতেন। এইভাবে এইভাবে নববিধা ভক্তি অম্বরীশ মহারাজ করতেন। সেরকম আমাদের ইন্দ্রিয়গুলো যদি আমরা সব কোটি ভগবানের চরণে অর্পণ করতে পারি, আপনি আপনি আমাদের এক জায়গায় স্থির হয়ে যাব, আপনি আপনি দমন হয়ে যাবে। কি অম্বরীশ মহারাজ সংসার কেন করবে না? এভাবে রাজা ছিল, তার পত্নী ছিল, একটা দুটা নয়, আমাদের একটা দিয়ে অস্থি, আমাদের অনেক গেল পত্নী। তবে রাজা ওটা ছেড়ে দাও, মহাজন কটা আছে বলতে থাক, 8টা ও 7টা ও 9টা ও 11টা, তারপরে লাস্টে একটা মহাজন, দ্বাদশ মহাজন। হ্যাঁ দ্বাদশ মহাজনের মধ্যে কজন সন্ন্যাসী, কজন গৃহস্থ? 5 জন সন্ন্যাসী, 5 জন, 5 জন গৃহস্থী আর 7 জন সন্ন্যাসী। না গৃহস্থরা বেশি আছে আর কম কম গৃহস্থ 7 জন 5 জন আর 5 জন সন্ন্যাসী। এরা সবাই কিন্তু ভগবানকে পেয়েছে, এরা সবাই ভগবানকে পেয়েছে। 7 জন গৃহস্থ তারাও গোবিন্দকে লাভ করেছে, 5 জন সন্ন্যাসী তারাও ভগবানকে লাভ করেছে। গৃহে থাকো মনে থাকো সদা হরি বলে ডাকো। হ্যাঁ গৃহে থাকো অথবা মনে থাকো সদা হরি বলে ডাকো। তাহলে কৃষ্ণকে পাবো আমরা। কিসের চিন্তা আমাদের? দেখিয়ে দিয়েছে, পেয়েছে। আর কৃষ্ণর কেসে না, যতগুলো কৃষ্ণের কেস আছে না, সব প্রমাণ সমেত, সব প্রমাণ সমেত। তাই আমাদেরকেও অম্বরীশ মহারাজের মতো যদি ইন্দ্রিয়গুলোকে দমন করার চেষ্টা করি, তাহলে একটাই উপায়, হরে কৃষ্ণ মহামন্ত্র, তার সঙ্গে সাধু সঙ্গ, ব্যাস দমন হয়ে যাবে। তো কোন মানবিক প্রচেষ্টা তা হয় না, সেগুলি ভগবানের সেবা নিয়োজিত রাখার মাধ্যমে তা সম্ভব। এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয়, এবং কোন সদ্গুরুর পথ নির্দেশ মতোই সেই পদ্ধতির অনুশীলন করতে হয়, তাকে বলা হয় সাধক। তাহলে সাধক কাকে বলা হয়? যিনি সদ্গুরুর দ্বারা পরিচালিত, তাকে বলা হয় সাধক। অর্থাৎ তিনি জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য পাত্র। তাহলে জড় জগৎ থেকে মুক্ত হওয়ার পাত্রকে, যিনি এই ইন্দ্রিয়গুলোকে সংযম করেছে কৃষ্ণ ভাবনামৃত দ্বারা। ওকে, বুঝতে পেরেছেন সবাই? হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান মঙ্গল হরে নাম সংকীর্তন কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শরীর নিয়ে বলছিল টাইম কত হয়ে গেল? 40 আছে। তাহলে মাতাজি আছে, এখন বসে কাজ আছে।